বিয়ে করার খুশিতে লুঙ্গি ডান্স দিতে দিতে লুঙ্গি খুলে গেল মাহবুবের। ভাগ্যিস লুঙ্গির নিচে কিছু একটা পড়া ছিল, নয়তো 25 বছরের এবাদতি পানিতে ভেসে যেত। 2 মাস ধরে তার জন্য মেয়ে দেখছে তার বাবা মা, আর সে বারবার তাদের না বলে বিয়ে ভেঙে দিচ্ছে। এর একটাই কারণ, তার গার্লফ্রেন্ড তানজু। সে কিছুতেই তানজুকে ছাড়া বিয়ে করবে না, আবার তানজুর কথা গড়েও বলতে পারবে না। একদিন তার বাবা তানজুর ছবি এনে দিয়ে বললেন, এই মেয়ের সাথে আমি তোমার বিয়ে ঠিক করেছি, তোমার একেই বিয়ে করতে হবে। নিজের গার্লফ্রেন্ডের সাথে জোর করে বিয়ে হচ্ছে, সেই খুশিতে কি লুঙ্গি ডান্স না দিয়ে থাকা যায়? যাই হোক, বিয়ের দিন বেশি দেরি করা যাবে না। বিকেল 4টার আগে তার বউ তার ঘরে চাই। তাড়াতাড়ি বর সেজে তৈরি হয়ে গেল সে। মাহবুব রুম থেকে বের হতেই তার বাবি এক চিৎকার দিয়ে উঠলো। মাহবুব তখন বলল, কি হয়েছে, চিৎকুর দাও কেন? আজ আমি বউকে আনতে যাবো, আমার হার্ট অ্যাটাক হলে আমার বউয়ের বিয়ে ভেঙে যাবে, সেটা মাথায় নাই। তখন তার বাবি বলল, আরে সব তো বুঝলাম, কিন্তু তোমার পায়জামা কই? মাহবুব তখন নিচের দিকে তাকিয়ে দেখলো বউ আনার খুশিতে সে পায়জামা পরতে ভুলে গেছে। এক দৌড়ে উষ্টা বুষ্টা খেয়ে রুমে গিয়ে ঢুকলো। পায়জামা পরে বের হয়ে এক দৌড় মারলো গাড়ির দিকে। পায়জামার পিছনে যে সময়টা নষ্ট হয়েছে তা সবাইকে সালাম করে নষ্ট করতে চায় না সে। মাহবুবের দৌড় দেখে তার বাবা মাও দৌড় মারলেন, তার বাবার আচমকা দৌড় দেখে তার মাও দৌড় মারলেন। মাহবুব যখন গাড়িতে উঠতে যাবে, পিছন চেয়ে দেখলো তার বাবা মাও আসছে। তার মানে তারা সালাম করিয়েই ছাড়বে, একজন একজন করে 14 গোষ্ঠী সালাম করা লাগবে, এতে তার সময় লস। মাহবুব তখন গাড়িতে না উঠে দিল এক দৌড়। মাহবুবের বাবা চিৎকার করে বলতে লাগলেন, ওরে কে কোথায় আসিস, জলদি আয়। মাহবুব পালিয়ে যাচ্ছে। শুরু হলো দৌড় প্রতিযোগিতা। মাহবুব আগে দৌড়াচ্ছে আর তার 14 গোষ্ঠী তার পিছে পিছে দৌড়াচ্ছে। 2 ঘন্টা যাবত দৌড়াতে দৌড়াতে সবাই কোণের বাড়িতে ঢুকে পড়লো। তারপরে সবাই দেখলো মাহবুবের শালীরা ফিতা দিয়ে গেট ধরেছে। সেই গেট ক্রস করেই ঢুকলো মাহবুব। তারপর একে একে সবাই ঢুকলো। স্টেজে বসার পর কোণের বান্ধবী বারবার মাহবুবকে চোখে চোখ দিয়ে কি জানি ইশারা দিচ্ছে। মেয়েরা মিটমিটি হাসছে। আজ মাহবুবের ইচ্ছা করছে বুক ফুলিয়ে বলতে, দেখো তানজু, তুমি বলতে আমার মতো ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে না। আজ দেখো তোমার বরকে দেখে সব মেয়েরা পাগল হয়ে গেছে। এদিকে একটা মেয়ে বারবার গা ঘেঁষার চেষ্টা করছে। ইস, এখন যদি একটা আয়না হতো, নিজেকে নিজে দেখে একটু ক্রাশ খাওয়া যেত। মাহবুব তখন কান্না আঙ্গুল দেখে ওয়াশরুমে গেল। আয়নায় তাকিয়ে সে চিৎকার দিয়ে উঠলো, কারণ দৌড়াতে দৌড়াতে মাহবুব গেমে গেছে। দেখতে একদম কাইল্লা বিলাইয়ের মতো লাগতেছে। কোথায় ভেবেছিল তাকে সুন্দর লাগছে, তাই এক এক সুন্দরী আরেক সুন্দরীকে ডেকে এনে তাকে দেখাচ্ছে। না, তাকে তো কুত্তার মতো লাগতেছে। সে তখন ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো কাজী বসে আছে, আরো মুরব্বীরাও আছে। আসার পথে সেই মেয়েটা হাতে একটা কাগজও ধরিয়ে দিল। এসে বসে আস্তে আস্তে কাগজ খুলতে লাগলো। কাজী বলছেন, বলো বাবা কবুল। এদিকে সে আস্তে আস্তে কাগজ খুলে কাগজে লেখা দেখলো, দুলাভাই পায়জামা উল্টো পড়ছেন কেন? এটা সে লেখা দেখেই এক দৌড় দিল ওয়াশরুমে গিয়ে পায়জামা খুলে আবার পড়লো। ফিতা বাঁধতে গিয়ে জুড়ে টান দিতেই ফিতা ছিঁড়ে চলে আসলো হাতে। বাঁধার অনেক চেষ্টা করলো, পারলো না। শেষে লুঙ্গির মতো গিট্টু দিয়ে আসলো। স্টেজে আসা মাত্রই গিট্টু খুলে গেল। সে তখন পায়জামা ধরে আবারও এক দৌড় দিল ওয়াশরুমের দিকে, যেন তার বড় কাজ রাস্তায় সেরে যাবে। শেরওয়ানি ওড়না আটকাতে একটা সেফটি পিন